এই জনম যদি চলে যায়, আর যে আমরা এমন সুন্দর মনুষ্য জন্ম লাভ করতে পারব, পরবর্তী জন্মে প্রভু এমন সুন্দর দেহ দিয়ে এই জগতে পাঠিয়ে দিবেন, আমরা এই আশা কি রাখতে পারি? এই আশা রাখতে পারি না বা কেন? আজকে মনুষ্য জন্ম আমরা যে লাভ করলাম, শাস্ত্রে বললেন অনেক অনেক জন্ম ধরে ধ্যান তপস্যা করে জপ স্তুতি করে অনেক অনেক জন্ম ধরে কেঁদে সেদে পেলাম সাধের মনুষ্য কুলে মনুষ্য জন্ম ভগবান কৃপার বশবর্তী হইয়া আজকে মনুষ্য কুলে মনুষ্য জন্ম দিয়ে আজকে এই জগৎ সংসারে পাঠিয়ে দিলেন। ও মায়েরা, তাহলে আজকে এমন সুন্দর দেহ পেলাম কেন? শ্রীমদ ভাগবতে বললেন যে এই জীবকে মনুষ্য দেহ প্রদান করা হয়েছিল কেন? এই জীব যেন ভজন যোগ্য মনুষ্য জন্ম লাভ করে সাধন ভজন করে এই জীব যেন সকাল সকাল যেন তার স্বধামে ফিরে আসতে পারে। মা প্রভু মনুষ্য দেহ প্রদান করেছিলেন এজন্যই যে সাধন ভজন করে আমরা যেন ভগবান শ্রীহরির চরণ প্রান্তে আমরা যেন পৌঁছিতে পারি। এই যে জীবাত্মা, এই জীবাত্মা হচ্ছে পরমাত্মার এক অবিচ্ছেদ্য অংশ। বাবা, এই জীবাত্মা যদি পরমাত্মার এক অবিচ্ছেদ্য অংশ হয় তাহলে আমরা কোথা থেকে এলাম? কেন বা এই জগৎ সংসারে আমার আশা, আর কেন বা এই জগৎ সংসার ছেড়ে আমরা চলে যাচ্ছি? আর এই জগৎ সংসারে এসে কি আমার কর্তব্য কর্ম? এজন্য শাস্ত্রে বললেন এই জীব, এই মানব এই পৃথিবীতে এসে যদি তাদের এই আত্মজ্ঞান এটি যদি তারা উপলব্ধি করতে পারত, তাহলে গুরু গোবিন্দের রাঙ্গা রাতুল চরণের সেবা পূজা করে সে নিজেই নিজেকে মুক্ত করতে পারত। মা, এসেছিলাম এই জগতে সংসারে গুরু গোবিন্দের চরণে সেবা করে আপন আপন স্বধামে ফিরে যাওয়ার জন্য। কিন্তু ভেবে দেখুন তো মা, এত এত জন্ম ধরে ধ্যান তপস্যা জপ স্তুতি করে এই যে মনুষ্য জন্মে লাভ করলাম, বিশ্বপিতা ভগবানকে সেই দিনও কথা দিয়ে এসেছিলাম। তবে কোন দিন? বিশ্বপিতা ভগবানকে সেই দিন বলেছিলাম, প্রভু ভজন যোগ্য মনুষ্য দেহ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দাও, আমি এই পৃথিবীর আলো দর্শন করে আমি সকাল সকাল সাধন ভজন করে সকাল সকাল আপন স্বধামে। কিন্তু মা, বিশ্বপিতা ভগবান তিনি কৃপার বশবর্তী হইয়া এই জগৎ সংসারে পাঠিয়ে দিলে আজকে মনুষ্য জন্ম লাভ করলাম। কিন্তু মনুষ্য জন্ম লাভ করে কি করলাম? এ জীবনে কোনদিন কৃষ্ণ বলে কাঁদলাম না, কোনদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গে ছুটে গেলাম না, কোনদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গে ছুটে গিয়ে ভক্তের যুগল চরণ কোনদিন এই পক্ষে আমি ধারণ করলাম না, ভক্তের চরণ ধুলি আশ্রয় করলাম না। মা, দেখতে দেখতে আমার জীবন বেলা ফুরিয়ে গেল, আমার পরপারের ডাক এলো, আমার জীবন প্রদীপটাই নিভে গেল। আমি এই জগৎ সংসারে যেমনই এলাম তেমনই গেলাম, এই পৃথিবীতে এসে আমার সাধন ভজন করা হলো না। তাই তো শ্রীমদ ভাগবত সিদ্ধান্ত দিলেন, বাবা ভজন যোগ্য মনুষ্য জন্ম লাভ করিয়া এই জীব সাধন ভজন ব্যতিরেকে এই জগৎ সংসার ছেড়ে চলে যাচ্ছে বলেই তাই তো এই জীবকে বারবার ৮৪ লক্ষ জনি পরিভ্রমণ করতে হচ্ছে। মা, এত সুন্দর জন্ম পেলাম, যেমনই এলাম তেমনই গেলাম,
আর এই জগতে সংসারে এসে শেয়াল কুকুরের মতো জীবন যাপন করলাম। এই জন্য বিশ্বপিতা ভগবান এত সুন্দর দেহ দিয়ে পাঠিয়ে দেয়নি মা। আমরা সাধন ভজন করে যেন নিজেই নিজেকে মুক্ত করতে পারি, এজন্যই বিশ্বপিতা ভগবান এমন সুন্দর জন্ম দিয়ে এত সুন্দর দেহ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন এই জগৎ সংসারে। মা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। আজকে এই কলির কামান্ধ প্রেমান্ধ জীব আমরা, আজকে আমরা কামনার বশবর্তী হইয়া, আজকে আমরা কামনার দাস হইয়া এই জগৎ সংসারে পড়ে আছি বাবা। ভেবে দেখবেন, আজকে নিত্য বস্তুকে দূরে সুরে ফেলে দিয়ে এই যে আমরা অনিত্য বিষয় সংসার নিয়ে বেঁচে আছি বাবা। ভেবে দেখুন তো মা, এই জগৎ সংসারে এসে আমরা কি পেলাম? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই জগৎ সংসারে কেবল আমি সুখে আছি? কি হই আমরা এই গ্যারান্টি দিতে পারবো না, এই কথা বলতে পারবো না এই পৃথিবীতে এসে আমি সুখে আছি। মায়েরা, এই জগৎ সংসারে এসে আমরা কি করলাম মা? এত সুন্দর জন্ম পেলাম, এত সুন্দর জন্ম পেয়ে নিজেকে কোনদিন গুরু গোবিন্দের ওই চরণে কোনদিন সমর্পণ করলাম না। আমি কৃষ্ণ বলে কাঁদলাম না, হরি বলে কাঁদলাম না, ভক্ত সঙ্গে ছুটে গেলাম না, আমি গুরু গোবিন্দের চরণে সেবা পূজা করলাম না। বাবা বলুন তো, ভগবান কি কোনদিন বলেছে যে কোটি কোটি টাকা খরচ করে আমার মন্দির নির্মাণ করে তোমরা আমার উপাসনা করো? ভগবান কি কোনদিন বলেছেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দির নির্মাণ করে আমার সাধন ভজন করো? ভগবান কি কোনদিন বলেছে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার নৈবেদ্য সাজিয়ে তোমরা আমার ভোগ নিবেদন করো? বলেনি বাবা। দেখুন, ভগবান নিজেই বলেছেন, হে অর্জুন, এই জগৎ সংসারে যদি কোনো বিশুদ্ধ ভক্ত আমায় লাভ করতে চায়, জানো অর্জুন, পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোজ্যতি। জানো অর্জুন, আমার পূজা করতে টাকা লাগে না, পয়সা লাগে না, ধনে লাগে না, ঐশ্বর্যে লাগে না। অর্জুন হে, এই জগতে সংসারের মাঝে, এই জগতে সংসারের মাঝে যদি কোনো বিশুদ্ধ ভক্ত বিশুদ্ধ অন্ন করুণে যদি বৃক্ষ হতে একটি পুষ্প চয়ন করে আমার রাঙ্গা রাতুল চরণে অর্পণ করে দেয়, যদি কোনো বিশুদ্ধ ভক্ত একটি তুলসী বৃক্ষ হতে তুলসী পত্র চয়ন করে আর নয়নে গঙ্গার জল ভিজে যদি আমার শ্রীচরণে অর্পণ করে দেয়, ওগো অর্জুন হে, এই জগতের সংসারের মাঝে আমি সেদিন হতে সে ভক্তের চরণের আমি চরণের দাস হয়ে আমি চরণের দাস হয়ে যাই রে।
আমি চরণের দাস হয়ে যাই। আমি হয়ে যদি কেহ নয়নে জলে আহারে যদি কেহ নয়নে জলে আমার ওগো নয়নে জলে আমার আমায় ডাকিতে পারে আমি ভগবান আমি সে ভক্তের চরণের দাস আহারে আমি চরণের দাস হয়ে চরণের দাস হয়ে যাই ওরে যদি কেউ নয়নে জলে যদি কেউ নয়নে জলে ও ভালোবাসি বলে আমি ভাবতে পারো হরিবল 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 ভালোবাসি ওই আমি তাই তো সাধে ওগো তাই তো সাধে বলো